আলোর তলায় যে অন্ধকার থাকে তা হয়তো সবচেয়ে গাঢ় হয়। পুজোর ঝলমলে আলোয় যখন শহরটা সেজে ওঠে, সুসজ্জিত দাদা দিদিদের দেখতে দেখতে বেলুন বিক্রি করা বাচ্চা ছেলেটা ভাবে তার কোনোদিন এভাবে ঠাকুর দেখা হলো না। বাইকে চড়া কাপলদের দেখে এক তরুণের মনে পড়ে যায় প্রাক্তন প্রেমিকার সঙ্গে একসঙ্গে হাঁটা পুজোর দিনগুলোর কথা। লিপস্টিক ঠিক করতে যাওয়ার অজুহাতে শপিং মলের ওয়াশিং রুমে সদ্য ব্রেকআপ হওয়া মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। ফুটপাতের বাচ্চাটার মা ঠাকুর দেখতে আসা জনতাকে দেখে ভাবে আজ রাতে তার ছেলেটা রাস্তার বিছানাটাও পেল না। আর বৃদ্ধাশ্রমের মা অপেক্ষার প্রহর গোনেন, অষ্টমীতে ছেলে নিশ্চয়ই আসবে একবার দেখা করতে। তারপর বাচ্চাটা বেলুন বিক্রি করতে করতে ভাবে আজ অন্য দিনের চেয়ে একটু বেশি রোজগার হলো। ছেলেটা বাইকের কাপলদের থেকে নিজের চোখ ফিরিয়ে নিয়ে অন্য ভাবনায় ডুবতে চেষ্টা করে বাড়ি পর্যন্ত মুখ ফিরিয়ে হাঁটতে থাকে। ওয়াশিং রুমে মেয়েটা নিজের চোখের জল মুছে নিয়ে কাজলটা ঠিকঠাক করে বন্ধুদের কাছে ফেরে ঠোঁটের কোণে একটা প্লাস্টিক হাসি ঝুলিয়ে। ফুটপাতের মা রাজপথের ফুটপাত ছেড়ে একটা গলি ঘুজি খুঁজে নিয়ে ছেলের জন্য বিছানা পাতার তোড়জোড় করে। বৃদ্ধাশ্রমের মা ছেলের জন্য ব্যর্থ অপেক্ষার পর অষ্টমীতে হাত জোড়া মাথায় ঠেকিয়ে বলেন, ছেলেটাকে ভালো রেখো ঠাকুর। পুজোর আলোর আড়ালে এভাবেই প্রতি বছর অন্ধকারগুলো চাপা পড়ে যায়। চণ্ডিকে শততং যুদ্ধে জয়ন্তী পাপ নাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী।